ক্লাসে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন আমরা শুরু করছিলাম। সো আমরা লাস্ট ক্লাসে র্যান্ডম ভেরিয়েবল কি, তারপরে ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল, কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল, তারপরে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। আমাদের দুই টাইপের প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ছিল, একটা ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন আর একটা হলো কন্টিনিউয়াস প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। সো ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আমাদের ফাংশনটা ছিল প্রবাবিলিটি মাস ফাংশন, আর কন্টিনিউয়াস প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের সাথে ছিল আমাদের প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন। সো এরপরে আমাদের কিছু এক্সাম্পল আমরা করছি, আমরা কিভাবে প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন বের করতে হয়, প্রবাবিলিটি মাস ফাংশন কিভাবে বের করতে হয়, তাদের চেক করা সেটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন কিনা, কন্ডিশন গুলা স্যাটিসফাইড করে কিনা, বিভিন্ন কনস্ট্যান্টে যদি দেওয়া থাকে কি আলফা, এগুলার মান বের করা। সো বিভিন্ন এক্সাম্পল আমরা দেখেছি। আজকে আমরা শুরু করব জয়েন্ট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। সো জয়েন্ট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন হলো যে বুঝতে পারতেছো, জয়েন্ট মানে হলো আমরা এর আগে ক্লাসে পড়ছি ওয়ান ভেরিয়েবলের ক্ষেত্রে ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল বা কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল, যে আমরা প্রবাবিলিটি মাস ফাংশন, প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন যেগুলো পড়ছি আমরা ওয়ান ভেরিয়েবলের ক্ষেত্রে, বাট অনেক কেসের ক্ষেত্রে আমাদের রিয়েল লাইফে টু অর মোর ভেরিয়েবল নিয়ে কাজ করতে হয়। সেই ক্ষেত্রে আমরা এটা এই জয়েন্ট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন হবে, যে in many instances it is necessary to consider the properties of two or more random variables simultaneously. This results in joint probability distributions, and when these distributions involve two variables, they are referred to as bivariate probability distribution. তারপরে clearly a bivariate probability distribution is a special case of joint probability distributions for two random variables. Joint probability distribution for discrete random variables, আমরা মেইনলি দুইটা ভেরিয়েবল নিয়ে এখানে কাজ করব। এখানে আমরা জয়েন্ট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ডিসক্রিট কেসের ক্ষেত্রে এবং কন্টিনিউয়াস কেসের ক্ষেত্রে কি রকম হয় সেটা আমরা দেখব, কিভাবে আমরা জয়েন্ট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন বের করতে পারি, তার রিলেটেড এক্সাম্পল গুলো দেখব। দেখো, জয়েন্ট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফর ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল। সো আমরা এর আগে এফ অফ এক্স ছিল আমাদের শুধু ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবলের ক্ষেত্রে। এক্ষেত্রে আমাদের দুইটা ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল আমরা যদি ধরে নিই x এবং y, সাপোজ দ্যাট a given experiment involves two random variables x and y, each of which has a discrete probability distribution. It is customary refer to f of xy as the joint probability distribution of x and y. So আমাদের f of x ছিল আমাদের discrete random variable, একটা ভেরিয়েবলের ক্ষেত্রে যদি x আমাদের একটা random variable হয়, তাদের probability distribution ছিল f of x. So এখানে আমাদের joint probability distribution of xy হবে f of xy, এবং f of xy আমাদের since x and y are discrete, so f of xy হলো আমাদের probability of x, তার corresponding value x equal to x, comma y equal to y, that is f of xy gives the probability that the outcomes x and y occur at the same time. The function f of xy will be called a joint probability distribution of the discrete random variable x and y if it possesses the following properties. So আমরা f of xy কখন এটা আমাদের জয়েন্ট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন বলবো, আমরা সেটার জন্য কিছু কন্ডিশন আছে। সো দেখো, আমাদের কিছু ফলোইং প্রপার্টিজ আমরা এখানে আছে।
সো এক নম্বরে আছে f of xy is greater or equal to 0 for all x, y। তার মানে আমাদের যে স্যাম্পল স্পেসের এক্সপেরিমেন্ট গুলো আছে তাদের প্রত্যেকের প্রবাবিলিটি অবশ্যই গ্রেটার অর ইকুয়াল 0 হইতে হবে, তার মানে নেগেটিভ হতে পারবে না। আমরা জানি এটা কোন এলিমেন্টের এই আমাদের প্রবাবিলিটি হয় 0 হয় অথবা পজিটিভ 1 হয়, 1 এর 0 এবং 1 এর মাঝখানে থেকে, এটা অবশ্যই নন নেগেটিভ হয়। সো f of xy is greater or equal to 0 হবে, এটা আমাদের ফার্স্ট কন্ডিশন। এরপরে দেখো আমাদের টোটাল প্রবাবিলিটি সামেশন অফ এক্স সামেশন অফ ওয়াই f of xy equal to 1। আমরা জানি যে টোটাল প্রবাবিলিটি 1 হয়, এটা f of xy আমাদের জয়েন্ট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন হওয়ার জন্য summation of x summation of y equal to f of xy। probability of x comma y belongs to a আমাদের any region a xy plane, summation of x summation of y summation xy f of xy। দেখো আমাদের একটা এক্সাম্পল আছে, এক্সাম্পলটা তোমরা ভালোভাবে খেয়াল করো যে কি বলছে এখানে। a coin is tossed 3 times। সো একটা কয়েন আমরা 3 বার টস করলাম, a coin is tossed 3 times, 3 বার টস করা হয়েছে। if x denotes the number of heads, তাহলে x কি ডিনোট করতেছে? নাম্বার অফ হেডস। So if x denotes the number of heads and y কি ডিনোট করে? y denotes the number of tails in the last 2 tosses। লাস্ট 2 tosses এ আমাদের টেল ওঠার নাম্বারটা আমাদের y ডিনোট করতেছে। ফাইন্ড the joint probability distribution of x and y। সো আমাদের জয়েন্ট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন অফ x এন্ড y বের করতে বলছে। সো তাহলে the outcomes of the experiment and the associated probabilities are shown below। তাহলে আমাদের আউটকামস, এক্সপেরিমেন্টের আউটকাম কি এবং তাদের করসপন্ডিং প্রবাবিলিটিটা আমরা নিচে শো করছি, দেখো। সো আমাদের আউটকাম কি কি? যেহেতু আমরা একটা কয়েন 3 বার টস করছি, সো 3 বার টস করলে আমরা জানি যে আউটকাম হয় 8টা টোটাল, যে হেড 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 টেল হেড টেল হেড হেড টেল 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 হেড হেড টেল হেড টেল 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 হেড টেল টেল টেল। সো এক্স এক্স আমাদের কি ছিল? নাম্বার অফ হেডস। সো এখানে আমাদের এক্স কি নেবে? নাম্বার অফ হেডস কয়টা আছে? 3টা। সো এক্স এর মান 3। আর ওয়াই কি ছিল? ওয়াই ছিল লাস্ট 2 কয়েন্স এর টেইলের নাম্বার অফ টেলস ইন দ্য লাস্ট 2 কয়েন্স। সো এখানে লাস্ট 2 পয়েন্টে কোনো টেল নাই, সো ওয়াই এর মান আমার 0। সো 3 0, এটার প্রবাবিলিটি কত? 1/8, কারণ এটা একবারে উঠতে পারে। এই হেড 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 এই টাইপের আউটকাম শুধুমাত্র একবারে হতে পারে। সো আমাদের এটার প্রবাবিলিটি অফ xy ইকুয়াল টু 1/8।
প্রতিটারই প্রবাবিলিটি সমান, আমরা জানি এগুলার 1/8 সবগুলার করে। তারপরে হেড হেড টেল, তাহলে হেড আছে এখানে দুইটা, লাস্ট টু নাম্বারসের টেল আছে আমাদের কয়টা, একটা। সো y এর মান 1, আমাদের x এর মান 2। তারপরে এখানে হেড আছে দুইটা আর টেল আছে একটা। এখানে হেড আছে একটা, লাস্ট 2 পয়েন্টে দুইটা টেল আছে। এখানে হেড আছে দুইটা, লাস্ট 2 পয়েন্টে টেল নাই, সো এটাও 0। আমাদের হেড আছে একটা, লাস্ট 2 পয়েন্টে টেল আছে একটা, 1 1। এখানে 1 1 আর এখানে হেড নাই, সো 0 আর 2। সো তাহলে দেখো আমাদের x এর মানগুলা কি কি আছে, 0 1 2 3, আর y এর মান আছে 0 1 2। সো আমরা জয়েন্ট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা যদি দেখাই তাহলে কি হবে, it is easy to see that x assumes values 0 1 2 3 while y assumes values 0 1 and 2. The joint probability distribution can now be put in the following forms. আমাদের x values, y values, x এর ভ্যালু 0 1 2 3 আর y এর ভ্যালু 0 1 2। সো x এর ভ্যালু 0, y এর ভ্যালু 0, এরকম প্রবাবিলিটি কত আমার, 0, যে কোনো হেডও উঠবে না, লাস্ট 2 পয়েন্টে টেল উঠবে না। তার মানে এটা আমাদের এরকম কোনো আমাদের এক্সপেরিমেন্ট নাই, আউটকাম নাই যে কোনো হেড উঠবে না, কোনো টেল উঠবে না। তাহলে 0 0, x এর ভ্যালু 0 হবে, y এর ভ্যালু 0 হবে, এরকম আমাদের আউটকাম নাই। সো আমাদের তাহলে প্রবাবিলিটি আমার কি হবে, 0 হবে। তাহলে x এর ভ্যালু 1 এবং y এর ভ্যালু 0, তোমরা এই যে এইখানে এই টেবিলটা দেখে নিতে পারবে। এখানে এখানে x এর ভ্যালু 0, x এর ভ্যালু 1 এবং y এর ভ্যালু 0। দেখো x এর ভ্যালু 1 আছে তিন জায়গায়, বাট y এর ভ্যালু হয় 2 আছে, 1 আছে, 1 আছে। তার মানে x এর ভ্যালু 1, x এর ভ্যালু 1, y এর ভ্যালু 0, এটারও প্রবাবিলিটি 0। x এর ভ্যালু 2, y এর ভ্যালু 0, এটা 1/8। x এর ভ্যালু 3, y এর ভ্যালু 0, এটাও 1/8। তাহলে x এর ভ্যালু, y এর ভ্যালু 1, x এর ভ্যালু 0, y এর ভ্যালু 1, এরকম প্রবাবিলিটিও 0 1 1। এটা মনে হয় দুইটা আছে, দুইটা কেসের ক্ষেত্রে, এই কারণে 1/8 প্লাস 1/8 2/8 হয়েছে। তারপরে 2, x এর ভ্যালু 2, y এর ভ্যালু 1, এরকম আছে দুইটা, তাই 2/8। আর x এর ভ্যালু 3, y এর ভ্যালু 0, সেটাও 0 হয়েছে। তারপরে x এর ভ্যালু 0, y এর ভ্যালু 2, এরকম কেস একটা আছে 1/8, এটা 1, এটা 2, 1/8। x এর ভ্যালু 2, y এর ভ্যালু 2 0, x এর ভ্যালু 3, y এর ভ্যালু 3, এরকম 0। এখন দেখো আমাদের রো সাম, এটা 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 এই তিনটা সাম করলেও 1 হবে, আর কলাম সাম আমাদের এইগুলা সাম করলেও আমাদের 1 হবে। এটা হলো আমাদের জয়েন্ট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন অফ x y। এরপরে আমাদের দেখো জয়েন্ট ডিস্ট্রিবিউশন ফর কন্টিনিউয়াস ভেরিয়েবল। আমরা ওখানে y এর কলামে স্যার আমরা 3 নিলাম, y এর কলামে 3 হলো না কেন? জি স্যার y এর কলামে 3 নেইনি কি জন্য স্যার? আমরা y এর কলামে y এর ভ্যালুই সর্বোচ্চ 2 হইতে পারবে, কারণ এখানে তোমার ম্যাথে কন্ডিশনটা দেওয়া আছে। দেখো ম্যাথে কি বলছে যে y denotes the number of tails in the last 2 tosses. সো লাস্ট 2 টসেসে হয় টেল একটাও না উঠতে পারে, অথবা একটা উঠতে পারে, অথবা কি হইতে পারে, দুইটা উঠতে পারে। এখন লাস্ট 2 টসেসে তো তুমি 3 আসবে না, y এর ভ্যালু কি কখনো 3 হইতে পারবে? বাট x denotes the number of heads, তাহলে নাম্বার অফ হেড, এখানে যেহেতু 3 বার কয়েনটা টস করা হয়েছে, তাহলে নাম্বার অফ হেডস কয়বার? সর্বোচ্চ 3 বার উঠতে পারে, 2 বার উঠতে পারে, একবার উঠতে পারে, একবারও না উঠতে পারে, 3 বারই টেল উঠতে পারে। তাহলে x এর ভ্যালু 0 হইতে পারে, 1 ও হইতে পারে, 2 ও হইতে পারে,
3 ও হইতে পারে। বাট ওয়াই এর ভ্যালু কি কইছে যে ওয়াই ডিনোটস দ্য নাম্বার অফ টেলস ইন দ্য লাস্ট 2 পয়েন্টস। তাহলে ওয়াই এর ভ্যালু লাস্ট 2 পয়েন্টসে কোনো টেইল না উঠতে পারে, একটা উঠতে পারে অথবা দুইটা উঠতে পারে। দুইটার বেশি তো আর হওয়ার সুযোগ নাই লাস্ট 2 টসেসে। ঠিক আছে, বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। তো এই কারণে ওয়াই এর ভ্যালু আমাদের 0 1 2 আর এক্স এর ভ্যালু 0 1 2 3। তারপরে আমাদের জয়েন্ট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফর কন্টিনিউয়াস ভেরিয়েবলের ক্ষেত্রে let x and y be two continuous random variables, the function f of x y will be called a joint probability distribution of the continuous random variables x and y if it possesses the following properties. এটা আমরা জানি যে f of x y is greater or equal to 0 for all x y, আমাদের ইন্টিগ্রেশন minus infinity to infinity minus infinity to infinity f of x comma y dx dy টোটাল প্রবাবিলিটি আমাদের 1 হবে। আর প্রবাবিলিটি অফ xy equal to integration of f of xy dx dy for any region in the xy plane, মানে লিমিটটা আমাদের xy প্লেনে যে রিজনে থাকবে সেই রিজনের লিমিটটা হবে। সো আমাদের কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন আমরা ক্যাপিটাল এফ অফ এক্স ওয়াই সেটা আমরা নির্ণয় করতে পারি। এর আগেও আমরা দেখাইছি একটা ভেরিয়েবলের ক্ষেত্রে দ্য কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন সিডিএফ ফর এফ অফ এক্স ওয়াই ইজ ডিফাইন্ড বাই আমাদের এফ অফ এক্স ছিল প্রবাবিলিটি অফ এক্স ইজ লেসার ইকুয়াল এক্স। সো এফ অফ এক্স ওয়াই হবে প্রবাবিলিটি অফ এক্স ইজ লেসার ইকুয়াল টু এক্স, ওয়াই ইজ লেসার ইকুয়াল টু ওয়াই। তাহলে minus infinity to x minus infinity to y f of xy dx dy. The cumulative distribution function has the following properties. আমাদের f of xy এর মানটা 0 থেকে 1 এর মধ্যে হবে। আমাদের f of xy এটাকে আমরা df divided by dx করলে আমরা f of x টা পাইছি, সো এটাকে del f del y করলে আমরা f of xy পাবো। আর f is ডিফারেন্সিয়েবল হতে পারে f of x minus infinity f of minus infinity y মান 0 হবে এবং infinity to infinity এই রেঞ্জে আমাদের 1 হবে। So example 1, let x and y have the following distribution f of xy equal to x square plus xy divided by 3. x এর লিমিট দেওয়া আছে 0 থেকে 1 আর y এর লিমিট দেওয়া আছে 0 থেকে 2, 0 otherwise check that f of xy is a density function বা probability density function বা joint probability distribution যেটাই আমরা বলি না কেন। The function will be joint density function if f of xy is greater or equal to 0 for all xy এবং total probability আমাদের 1 হইতে হবে। সো দেখো আমাদের x এবং y এর মান যা আছে সবই পজিটিভ, 0 থেকে 1 আর 0 থেকে 2। সো এখানে x এর মান আমি যাই বসাই না কেন এই টার্মটা অলওয়েজ পজিটিভ হবে, y এর মান আমরা যাই বসাই না কেন হয় গ্রেটার অর ইকুয়াল টু 0 হবে। 0 0 বসাইলে 0 হবে অথবা 1 বসাইলে সামথিং হবে, পজিটিভ কোনো মান হবে, এখানে নেগেটিভ কোনো মান হবে না। সো আমরা এখানে ক্লিয়ারলি আমরা বলতে পারি f of xy is greater or equal to 0 for all values of x and y in the given range. Now আমাদের এখন টোটাল প্রবাবিলিটি 1 আসতে হবে, তাহলে আমরা বলতে পারবো এটা জয়েন্ট ডেনসিটি ফাংশন minus infinity to infinity minus infinity to infinity f of x comma y dx dy equal to 0 to 1 0 to 2, x এর লিমিট আমাদের 0 থেকে 1, y লিমিট 0 থেকে 2, x স্কয়ার প্লাস xy ডিভাইড বাই 3 dy dx। এখানে তোমরা খেয়াল রাখো যেহেতু আমরা পরে y এর লিমিটটা করতেছি, সো ফার্স্টে আমাদের কি করতে হবে y সাপেক্ষে ইন্টিগ্রেট করতে হবে, দেন x এর সাপেক্ষে। তোমরা ডবল ইন্টিগ্রেশন করে আসার কথা। সো আমরা তাহলে এই লিমিটটা হলো আমাদের y এর আর এই লিমিটটা হলো আমাদের x এর, 0 থেকে 1 আর এটা আমাদের 0 থেকে 2 হলো y এর লিমিট। সো y এর সাপেক্ষে আমরা যদি ইন্টিগ্রেশন করি তাহলে x আমরা জানি কনস্ট্যান্ট, সো x স্কয়ার
আর dy এটাকে আমরা করলে y হবে প্লাস x, y কে ইন্টিগ্রেশন করলে y স্কয়ার ডিভাইড বাই 2, 2 ইনটু 3 6, 0 টু 2 বসাইলাম, আমরা y এর ভ্যালুটা বসাবো 2x স্কয়ার প্লাস এখানে x 2 বসালে 4 হবে, 2 2 4 আর 6 কাটা গেছে, 2/3 হয়েছে, আর 0 বসালে 0, এটা আমরা আর লিখি নাই, মাইনাস 0। সো এরপরে আমরা এই x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করব 2x³ ডিভাইড বাই 3 প্লাস x² ডিভাইড বাই 2, 2 কাটা গেছে 3 0 1, সো 1 বসাইলে আমাদের 2/3 প্লাস 1/3, তার মানে আমাদের এটা 2 প্লাস 1 3, নিচে 3 উপরে 3 1 হয়। সো আমরা হেন্স দ্য প্রুফ, সো আমরা এটা বলতে পারবো জয়েন্ট ডেনসিটি ফাংশন। Suppose that x and y have the following density function, determine the constant k and find probability of x is less or equal to 1. সো তাহলে এটা আমাদের বলে দিছে প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন, এটা আমাদের সেই ক্ষেত্রে আমাদের কনস্ট্যান্ট k এর মানটা বের করতে হবে। টু ডিটারমাইন k উই মাস্ট হ্যাভ, যেহেতু এটা আমাদের একটা প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন, সো টোটাল প্রবাবিলিটি আমাদের 1 হবে, তার মানে 0 টু 2 x এর লিমিট আর y এর লিমিট 0 টু 1 f of xy kx স্কয়ার dy dx ইকুয়াল টু 1। সো k টা যেহেতু কনস্ট্যান্ট, সো k টা আমরা বাইরে নিয়ে আসছি, 0 টু 2 y এর সাপেক্ষে আমরা ইন্টিগ্রেট করলাম y³ ডিভাইড বাই 3, 0 টু 1 dx, সো 1 বসাইলে 1/3 হবে, 0 টু 2 dx ইকুয়াল টু 1, k/3 কনস্ট্যান্টটা বাইরে চলে আসলো, dx কে করলে x, 0 টু 2 1 2 2k/3, তার মানে k ইকুয়াল টু 3/2। সো k এর মান আমরা কনস্ট্যান্টের মান পেলাম 3/2, সুতরাং f of xy ইকুয়াল টু 3/2 x স্কয়ার, লিমিট 0 টু 2 0 টু 1 আদারওয়াইজ 0। সো এখন আমাদের প্রবাবিলিটি অফ x ইজ লেসার ইকুয়াল টু 1, তার মানে x এর লিমিটটা আমাদের 0 থেকে 1 এর মধ্যে হবে, সর্বোচ্চ 1 হবে। সো 3/2 কনস্ট্যান্ট আমাদের বাইরে চলে আসলো, x এর লিমিট 0 টু 1 আর y এর লিমিট তো আমাদের দেওয়াই আছে 0 টু 1, y স্কয়ার dy dx 0 টু 1 1/3, সো 3 3 কাটা গেল, হাফ হলো 0 টু 1 হাফ, তার মানে প্রবাবিলিটি অফ x ইজ লেসার ইকুয়াল টু 1 ইকুয়াল টু হাফ। So consider the following density function, find probability of 0 to 1 are half, y half. So probability of x এর লিমিট আমাদের 0 to 1 আর y এর লিমিট 1/4 থেকে হাফ এর মধ্যে, আমাদের এটার প্রবাবিলিটিটা কি হবে সেটা আমাদের নির্ণয় করতে বলছে। সো আমাদের x এর লিমিটটা আমরা 0 to 1 বসাবো আর y এর লিমিট 1/4 to হাফ বসাবো, এরপরে এটাকে আমরা ইন্টিগ্রেট করব। সো এই ইন্টিগ্রেশন তোমরা পারবা, এটা x y, এটা 1/4 বাইরে চলে আসলো, x আর dy কে ইন্টিগ্রেশন করলে y হয়েছে, আর y স্কয়ার কে ইন্টিগ্রেশন করলে y³ ডিভাইড বাই 3, 3 3 কাটা গেছে xy³। এরপরে আমরা এক্সট্রা থেকে গেছে, y এর মান বসাইছি, প্রথমে হাফ বসাইছি, 1/4 হাফ মাইনাস, এটার ক্ষেত্রে হাফ আর 1/4 প্লাস x, কিউবের ক্ষেত্রে 1/8 মাইনাস 1/64। সো এইগুলা ক্যালকুলেশন দেখে নিতে পারবে তোমরা। সো আমরা ফাইনালি 23 ডিভাইড বাই 512 আমরা পাবো। সো এইভাবে আমরা জয়েন্ট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ডিসক্রিট কেসের ক্ষেত্রে আমরা ম্যাথগুলো সলভ করতে পারবো, কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবলের ক্ষেত্রেও আমরা জয়েন্ট প্রবাবিলিটি ফাংশন আমরা নির্ণয় করতে পারবো। তোমরা যে আমি বই দিছি, ওই বিশেষ করে তোমাদের নুরুল ইসলাম স্যারের অ্যান ইন্ট্রোডাকশন টু স্ট্যাটিস্টিক্স এন্ড প্রবাবিলিটি, সেখান থেকে তোমরা এক্সাম্পল আছে অনেক, ওই বই থেকে তোমরা এক্সাম্পল গুলা আরো বেশি প্র্যাকটিস করতে পারবা।
এরপরে আমাদের আছে মার্জিনাল ডিস্ট্রিবিউশন। সো মার্জিনাল ডিস্ট্রিবিউশনটা হলো আমাদের ডিস্ট্রিবিউশন, যেটা আমরা জয়েন্ট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন থেকে আমরা মেনলি মার্জিনাল ডিস্ট্রিবিউশন আমরা নির্ণয় করব। এবং এটা নরমালি আমরা যদি দুইটা ভেরিয়েবল থাকে সেখান থেকে আমরা 2 ডাইমেনশনাল থেকে আমরা 1 ডাইমেনশনালে যাই, মানে একটা ডাইমেনশন কমে যায় মার্জিনাল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে। সো দেখো এখানে কি আছে যে we have noted earlier that if the joint probability function f of xy of two random variables x and y is known, the probability functions of x and y can be derived separately. So আমরা ওই যে probability of x is less or equal x, মানে probability of x is less or equal to 1, তারপর probability of y is less or equal to 2, আমরা আলাদাভাবে x এবং y এর probability নির্ণয় করতে পারি। In the case when the distribution of x is derived from f of xy, the resulting distribution is called marginal distribution of x. তাহলে কি হলো যে in the case when the distribution of x is derived from f of xy, যখন আমরা x এর ডিস্ট্রিবিউশনটা f of xy থেকে ডিরাইভ করব, তাহলে যে ডিস্ট্রিবিউশনটা পাবো সেটাকে আমরা মার্জিনাল ডিস্ট্রিবিউশন অফ x বলবো। আর সিমিলারলি when the distribution of y is derived from f of xy, the resulting distribution is called মার্জিনাল ডিস্ট্রিবিউশন অফ y। তার মানে আমাদের হয়তোবা জয়েন্ট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা দেওয়া থাকবে, এখান থেকে আমরা প্রবাবিলিটি অফ x এর যদি আমরা ডিস্ট্রিবিউশনটা বের করি তাহলে যে ডিস্ট্রিবিউশনটা পাবো সেটাই হলো আমাদের মার্জিনাল ডিস্ট্রিবিউশন অফ x। আর জয়েন্ট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন থেকে আমরা যদি y এর ডিস্ট্রিবিউশনটা ডিরাইভ করি তাহলে যে ডিস্ট্রিবিউশনটা পাবো সেটা হলো মার্জিনাল ডিস্ট্রিবিউশন অফ y। We shall denote these two distributions by g of x and h of y respectively. তার মানে মার্জিনাল ডিস্ট্রিবিউশন অফ x আমরা কে ডিনোট করতেছি g of x দ্বারা, আর মার্জিনাল ডিস্ট্রিবিউশন অফ y এটাকে আমরা ডিনোট করতেছি h of y দ্বারা। When they are derived from joint distribution f of xy, মানে যখন আমাদের জয়েন্ট ডিস্ট্রিবিউশন অফ f of xy থেকে আমরা ডিরাইভ করব তখন আমরা জয়েন্ট ডিস্ট্রিবিউশন মার্জিনাল ডিস্ট্রিবিউশন অফ x কে আমরা g of x দ্বারা ডিনোট করব, আর মার্জিনাল ডিস্ট্রিবিউশন অফ y কে আমরা h of y দ্বারা ডিনোট করব। Thus, given the joint probability f of xy of two discrete random variables x and y, the probability distribution of x along is g of x equal to summation of y f of xy, এবং that of y along is h of y equal to summation of x f of xy. So g of x এর ক্ষেত্রে আমরা সামেশন অফ f of xy y এর যে সামগুলো আছে তাদের যোগফলটাই হবে আমাদের মার্জিনাল ডিস্ট্রিবিউশন অফ x, আর y এর ক্ষেত্রে সামেশন অফ x ইকুয়াল টু f of xy হবে আমাদের মার্জিনাল ডিস্ট্রিবিউশন অফ y। তার মানে আমরা আগের যে এক্সাম্পল গুলা দেখলাম দেখো ডিসক্রিট যে এক্সাম্পল, তাহলে এটা আমাদের g of x কি হবে, g of x এর ডিস্ট্রিবিউশন গুলো হবে 1/8 যখন আমাদের y এর ভ্যালু 0, তারপরে 3/8 3/8 1/8। So সামেশন অফ y টা হবে আমাদের g of x, আর সামেশন অফ x এরটা হবে আমাদের g of y।
সো আমরা এখানে ডিসক্রিট কেসের ক্ষেত্রে আমাদের তারপরে বাই ডেফিনেশন দে আর the marginal distribution of two discrete random variables x and y respectively when x and y are continuous তাহলে g of x হবে minus infinity infinity f of xy আমাদের y সাপেক্ষে আমাদের ইন্টিগ্রেশন এবং x এর লিমিট হবে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি আর h of y হবে মাইনাস ইনফিনিটি ইনফিনিটি f of xy dx ফর y এর লিমিটটা হবে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি। সো আমরা ওইটার ক্ষেত্রে তোমরা এক্সাম্পলটা আমি একটু তাহলে আমাদের g of x টা আমরা যদি দেখাইতে চাই probability of x equal x এটা তোমার প্রথমটা ক্যাপিটাল x পরেরটা স্মল x। সো তাহলে আমাদের কি কি ছিল 1 বাই এইট x যখন x এর মান আমার 0 এভাবে আমরা probability of x equal to x 3/8 যখন x এর মান 1 3/8 যখন x equal to 2 আর 1/8 যখন x equal to 3 এটা হলো আমাদের মার্জিনাল ডিস্ট্রিবিউশন অফ x মানে g of x আমাদের যে ডিসক্রিট কেসের ক্ষেত্রে আমরা দেখাই মার্জিনাল ডিস্ট্রিবিউশন অফ x আর এরপরে আমরা h of y টাও probability of y equal to y এর ওইখান থেকে আমরা মার্জিনাল ডিস্ট্রিবিউশন অফ y টাও আমরা দেখতে পারবো। সো দেখো এখানে আমাদের আরেকটা एग्जांपल দেওয়া আছে এটা হলো আমাদের কন্টিনিউয়াস ভেরিয়েবলের ক্ষেত্রে find the marginal distributions of x and y from the following joint density function and to verify that marginal distributions are also probability distribution। সো মার্জিনাল ডিস্ট্রিবিউশন আমাদের আগে ফাইন্ড করতে বলছে এবং সেই যে মার্জিনাল ডিস্ট্রিবিউশনটা পাইলাম এই দুইটা ডিস্ট্রিবিউশন যে আমাদের probability ডিস্ট্রিবিউশন সেটাও আমাদের দেখাইতে হবে। তার মানে ওই কন্ডিশন দুইটা দেখালে আমরা বলতে পারবো মার্জিনাল ডিস্ট্রিবিউশনও আমাদের probability ডিস্ট্রিবিউশন। তারপরে আমাদের অলসো কম্পিউট probability of x plus y is less than 3 and probability of x is less than 1/5 y is less than 2/5।
তাহলে বাই ডেফিনেশন the marginal distribution of x is, so আমাদের g of x কি ছিল, আমাদের f of xy y এর সাপেক্ষে আমরা লিমিট ইন্টিগ্রেশন করব। y এর লিমিট আমাদের 2 to 4, f of xy 1/8 টা আমাদের কনস্ট্যান্ট বাইরে চলে আসলো dy, সো y এর সাপেক্ষে 6y minus xy minus y square divided by 2, 2 to 4, আমরা প্রথমে 4 বসাইলাম y এর মানটা, তারপরে আমরা 2 বসাইলাম মাইনাস, সো 6 minus 2i 6, 1/8, 2 কমন যায়, 2 আর 8 কাটা গেল 1/4, 3 minus x, তাহলে g of x সমান পেলাম আমরা 1/4, 3 minus x, x এর লিমিটটা আমার কত 0 to 2, এটা আমাদের দেওয়াই আছে। Similarly, the marginal distribution of y is h of y, আমাদের f of xy কে আমরা x এর সাপেক্ষে ইন্টিগ্রেট করব in the limit of x এর লিমিটে 0 to 2, সো x এর সাপেক্ষে ইন্টিগ্রেট করে আমরা পাইলাম 1/4, 5 minus y, 2 to 4, সো আমাদের মার্জিনাল ডিস্ট্রিবিউশন অফ x g of x পেলাম এবং মার্জিনাল ডিস্ট্রিবিউশন অফ y h of y পেলাম। এখন আমাদের দেখাইতে হবে এই দুটাও আমাদের probability distribution, so probability distribution হলে দুইটাই আমাদের প্রথমে কি হইতে হবে, নন নেগেটিভ হইতে হবে। so it is clear that in the given range of the variables x and y, দেখো y এর মান আমরা সর্বোচ্চ কত পাবো 4, যদি সর্বোচ্চ 4 এর ছোট বাট সর্বোচ্চ যদি 4 ও ধরি তাহলে এটা পজিটিভ হবে, আর সর্বনিম্ন আমাদের 2, সো এই রেঞ্জের মধ্যে যে কোনো ভ্যালু বসাই না কেন এই মানটা আমাদের অবশ্যই কি হবে, গ্রেটার অর ইকুয়াল 0 হবে, ঠিক আছে। সো এটা আমরা বলতে পারবো গ্রেটার অর ইকুয়াল 0, g of x ও আমাদের একই কেস, গ্রেটার অর ইকুয়াল টু 0, h of y ও আমাদের গ্রেটার অর ইকুয়াল টু 0। এখন আমাদের টোটাল প্রবাবিলিটি আমাদের 1 হইতে হবে, তাহলে g of x আমরা x এর লিমিটে আমরা ইন্টিগ্রেশন করব 0 to 2 g of x dx 1/4, 0 to 2 ইন্টিগ্রেশন করার পরে আমরা 1 পাইলাম। সিমিলারলি আমরা h of y, y এর লিমিটে 2 to 4, h of y dy ইন্টিগ্রেশন করে আমরা 1 পাইলাম। সো দুইটা কন্ডিশনে আমাদের স্যাটিসফাইড করলো g of x is greater or equal to 0 এবং তার টোটাল প্রবাবিলিটি 1, h of y ও greater or equal to 0, তাদের টোটাল প্রবাবিলিটি 1, সো আমরা বলতে পারবো এটা আমাদের একটা মার্জিনাল ডিস্ট্রিবিউশন ও আমাদের প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। এরপরে আমাদের probability of x plus y is less or equal to 3, so 1/8, x এর লিমিট আমরা 0 to 2, y এর লিমিটটা আমাদের যদি y is less than x টাকে যদি আমরা ওই পাশে নিয়ে যাই তার মানে 3 minus x, so y এর লিমিট লোয়ার লিমিট 2, আপার লিমিট কত 3 minus x, so 0 to 2, 2 to 3 minus x dy dx, প্রথমে আমরা ইন্টিগ্রেট করলাম, ইন্টিগ্রেট করে মান বসায়া x এর ইন্টিগ্রেট করলে আমরা মানটা পেয়ে যাব। সো এটা তোমরা দেখে নিও, যদি বুঝতে কোথাও সমস্যা হয় আমাকে জানাবা। এরপরে আমাদের probability of x is less than 3/2, y is less than 5/2, তার মানে লোয়ার লিমিট 0, আপার লিমিট 3/2, লোয়ার লিমিট 2, আপার লিমিট 5/2, সো প্রথমে আমরা y এর সাপেক্ষে ইন্টিগ্রেট করব, মান বসানোর পরে দেন আমরা x এর সাপেক্ষে ইন্টিগ্রেট করব, ইন্টিগ্রেট করলে আমরা মান পেয়ে যাব। সো এখানে কিছু এক্সারসাইজ দেওয়া আছে, এক্সারসাইজ গুলা তোমরা করবা। আমি যে বইটা দিছি পিডিএফ তোমাদের নুরুল ইসলাম স্যারের, সেইখানে অথবা এক্সাম্পলে করে দেওয়া আছে, এগুলা দেখো তোমরা ওই বইতে পাবা। সো এইগুলা তোমরা সলভ করো, যদি একান্ত কোনোটা না পারো বা কোনোটা বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে জানাবা, আমি তোমাদের এগুলো সলভ করে দেব। এরপরে আমাদের দেখো আছে ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন, চ্যাপ্টার আমাদের 5.3 ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন।
প্রথমে আমাদের ডেফিনেশনটা আছে যে ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশনটা কি, ইফ x is a discrete random variable with the probability function f of x, then the expected value of the mathematical expectation of x আমাদের ডিনোট করা হয় e of x দ্বারা। expected value বা mathematical expectation of x is defined as e of x discrete কেসের ক্ষেত্রে summation of x x into f of x। তার মানে আমাদের x এর যে ভ্যালুগুলো আছে সেটাকে আমরা মাল্টিপ্লাই করব f of x দ্বারা এবং সবগুলোর সামে হবে আমাদের ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন। আর কন্টিনিউয়াস কেসের ক্ষেত্রে if x is continuous having a density function f of x, then e of x equal to minus infinity infinity x f of x dx। সো আমাদের দেখা একটা एग्जांपल দেওয়া আছে, given the following distribution f of x equal to e to the power minus m x to the power m divided by x factorial। সো এখানে x এর ভ্যালু দেওয়া আছে 0 1 2 ডট ডট ডট, সো ইনফিনিটি পর্যন্ত। সো এখানে আমাদের এটা কি, এটা আমাদের একটা কাউন্টেবল, x এর মানটা আমরা গণনা করতে পারতেছি 0 1 2 3 ইনফাইনাইট না, যদিও 0 1 2 ইনফাইনাইট পর্যন্ত, বাট এটা আমরা কাউন্ট করতে পারতেছি। তার মানে এটা আমাদের একটা ডিসক্রিট ভ্যালু। সো এই ক্ষেত্রে x টা আমাদের একটা ডিসক্রিট ভেরিয়েবল, m আমাদের m ইজ এ কনস্ট্যান্ট, ফাইন্ড e of x। So by definition, mathematical expectation of x, e of x কি ছিল, summation of x equal to x এর লিমিট কত 0 থেকে ইনফিনিটি পর্যন্ত। আমাদের এই যে এখানে দেখো 0 থেকে ইনফিনিটি পর্যন্ত x f of x, তাহলে x 0 to infinity x f of x আমাদের e to the power minus m m to the power x divided by x factorial। সো x এর মান আমরা বসাবো e to the power minus m, এটা আমাদের কনস্ট্যান্ট বাইরে চলে আসলো। x এর মান 0 বসালে টোটালটা 0 হয়ে যাবে, 1 বসালে 1 m ফ্যাক্টরিয়াল 1 m হবে শুধু, 2 বসালে 2 m স্কয়ার ডিভাইড বাই ফ্যাক্টরিয়াল 2, 3 বসালে 3 m কিউব ডিভাইড বাই ফ্যাক্টরিয়াল 3, 4 বসালে 4 m কিউব ডিভাইড বাই ফ্যাক্টরিয়াল 4 প্লাস ডট ডট ডট। এখন দেখো m সবার থেকে কমন যায়, তাহলে 1 প্লাস এখানে m, এখানে 2 2 কাটা যায়, 1 ফ্যাক্টরিয়াল থাকে, 1 ফ্যাক্টরিয়ালের মান 1 1 না লেখা হয় m স্কয়ার, একটা m কমন গেছে, আর 3 3 কাটা গেলে আমাদের 1 into 2 into 3 3 ফ্যাক্টরিয়াল, 3 3 কাটা গেলে 1 into 2, তার মানে 2 ফ্যাক্টরিয়াল। সিমিলারলি 1 into 2 into 3 into 4 4 ফ্যাক্টরিয়াল, 4 4 কাটা গেলে 3 ফ্যাক্টরিয়াল থাকে। সো আমাদের 1 plus m স্কয়ার ডিভাইড বাই 2 m কিউব ডিভাইড বাই factorial 3 plus m to the power 4 divided by factorial 4, এইভাবে m e to the power minus m, এটা আমাদের e to the power x এর সিরিজ। e to the power x সমান আমরা কি জানি 1 plus x square divided by factorial 2x cube divided by factorial 3, এভাবে আমাদের ইনফাইনাইট পর্যন্ত চলতে থাকে। তাহলে এটা আমাদের যেহেতু x এর পরিবর্তে m আছে, তাহলে e to the power m হবে, e to the power m e to the power minus m কাটা যায়, সো আমাদের m থাকে। সো e of x সমান এই সিরিজের জন্য এক্সপেক্টেড ভ্যালু অফ x ইকুয়াল টু m। সো এরপরে আমাদের কিছু কি আছে, ফর্মুলা বলতে আমাদের কিছু এলিমেন্টারি ফাংশনস, যে e of a of x মানে যদি আমাদের কনস্ট্যান্ট যুক্ত থাকে আমাদের ভেরিয়েবলের সাথে, তাহলে কনস্ট্যান্টটা বাইরে চলে আসবে, e of x প্লাস মাইনাস a, তার মানে e of x plus minus a, e of x plus minus b, a, e of x plus minus b, where a and b are constant। তার মানে কনস্ট্যান্টটা থাকলে কনস্ট্যান্টটা বাইরে চলে আসবে। So let x have the following probability distribution, x এর মান -1 0 1, তার এর corresponding probability of x 0.2 0.3 0.5, find the expected value of 3x plus 1। এটা আমাদের একটা ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল, বাই ডেফিনেশন e of 3x plus 1, কনস্ট্যান্ট গুলো বাইরে চলে আসলো, 3 plus 1 3, e of x সমান আমরা কি জানি সামেশন অফ x x f of x 3, তাহলে এটা দ্বারা আমাদের এটার সাথে গুণ হবে -1 into 0.2 -0.2, 0 দ্বারা এটা কি গুণ হলো 0, আর 1 দ্বারা 0.5 গুণ হলো 0। সো এটাকে
sample is 0.3 into 3 0.9 plus 1 1.9. E of 3x plus 1 equal to 1.9. So এতক্ষণ আমরা তো দেখলাম ভেরিয়েবলের এক্সপেক্টেড ভ্যালু অফ x অথবা এক্সপেক্টেড ভ্যালু অফ y আমাদের x এর এই কন্টিনিউয়াস এবং ডিসক্রিট হলে দুইটা কেসের ক্ষেত্রে আমরা এক্সপেক্টেড ভ্যালুটা বের করতে পারি। এখন আমরা এক্সপেক্ট ভ্যালু অফ এ ফাংশন অফ এ র্যান্ডম ভেরিয়েবল, একটা র্যান্ডম ভেরিয়েবল ফাংশনের এক্সপেক্টেড ভ্যালুটা কি হবে? Let x be a random variable with probability distribution f of x. The expected value of the function g of x of the random variable x is expected value of g of x equal to summation of x g of x f of x if x is discrete minus infinity to infinity g of x f of x dx if x is continuous. তাহলে দেখো একটা एग्जांपल দেওয়া আছে, let x be a random variable with probability density function f of x equal to e to the power minus x, x is greater than 0. তার মানে এটা আমাদের একটা কন্টিনিউয়াস ভেরিয়েবলের ক্ষেত্রে আমাদের একটা probability distribution দেওয়া আছে। x be a random variable with probability density function of e to the power minus x, find the expected value of e to the power twice x divided by 3. আমাদের একটা ফাংশন g of x সমান e to the power twice x divided by 3 এর expected value বের করতে বলছে। By definition e of e to the power twice x divided by 3, আমাদের x এর লিমিট কত? 0 থেকে ইনফিনিটি পর্যন্ত। 0 to infinity আমাদের g of x e to the power twice x divided by 3, আমাদের f of x e to the power minus x dx. So e আমাদের কমন যায় 2x divided by 3 minus 3, so e to the power minus x by 3 dx e to the power mx divided by m, এই ফর্মুলা বসছে। তারপরে ইনফিনিটি বসালে আমাদের 0 হবে আর 0 বসালে আমাদের 1 হবে, minus 1 by 3 এটা 3 হয়ে গেল। সো আমাদের 3 এক্সপেক্টেড ভ্যালু অফ 3। সো আমরা ভ্যারিয়েন্স অলরেডি পড়ে আসছি, কিন্তু এক্সপেক্টেড ভ্যালু বা ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশনের সাথে আমাদের ভ্যারিয়েন্সের একটা রিলেশন আছে। The variance of a random variable x is defined to be the expected value of the এখানে মনে হয় এক্সপেক্টেড ভ্যালু দুইবার আছে, এক্সপেক্টেড ভ্যালুটা কাটা যাবে। এক্সপেক্টেড ভ্যালু অফ দা, এটাকে তোমরা কেটে দিও। Defined to be the expected value of the differences between the values of x and their mean. So variance of x equal to expected value of x minus mu তার হোল স্কয়ার, এটা হলো আমাদের ভ্যারিয়েন্সের মান। Once again, if f of x is an accurate characterization of the population frequency distribution, then variance of x equal to sigma square the population variance. The positive square root of the variance is the population standard deviation, that is sigma equal to square root of x minus mu the whole square. So variance of x বা sigma square আমাদের population variance ছিল, তাদের পজিটিভ স্কয়ার রুট পাইলে আমরা পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা পাইছি। সো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন স্কয়ার রুট অফ x x মাইনাস মিউ তার হোল স্কয়ার। এখন দেখো আমরা এটাকে ভাঙায় লিখতে পারি e টু দি পাওয়ার x মাইনাস মিউ তার হোল স্কয়ার e টু দি পাওয়ার x স্কয়ার মাইনাস টুয়াইস x মিউ প্লাস মিউ স্কয়ার e অফ x স্কয়ার মাইনাস টুয়াইস মিউ টু দি পাওয়ার x প্লাস মিউ স্কয়ার। সিন্স মিউ ইজ কনস্ট্যান্ট, এখানে মিউ যেহেতু কনস্ট্যান্ট আমাদের একটা কনস্ট্যান্ট ভ্যালু দেয়, সো মিউটা আমাদের বাইরে চলে আসবে। সো e টু দি পাওয়ার x স্কয়ার মাইনাস টুয়াইস মিউ স্কয়ার এক্সপেক্টেড ভ্যালু অফ x, এটার মান যা মিনের মানও তাই হবে, মানে e অফ x সমান আমাদের মিউ হয়। না তোমরা হিসেব বের করে দেখো কোন एग्जांपलের কেসের ক্ষেত্রে আমাদের মিনের ভ্যালু যা এক্সপেক্টেড ভ্যালু অফ x এর ভ্যালু তাই হবে।
twice mu square একটা বাদ গেলে mu square থাকে e to the power x square minus mu square আমরা এটা লিখতে পারি। A discrete random variable x has the following function as shown in the following table. X তাদের corresponding f of x এর মান, find e of x and variance of x. By definition, mu equal to expected value of x equal to summation of x, x f of x equal to x f of x সবগুলা সাম করে আমরা -0.40 পাইলাম। তারপরে variance of x e to the power x minus mu square equal to summation of x minus mu তার হোল স্কয়ার f of x ফর্মুলা অনুযায়ী এটা বসলো প্লাস f of x টা মাল্টিপ্লাই করলো, তাহলে -3 x এর মানগুলো বসলো, -3 plus 0.4 এটা আমাদের -0.4 মাইনাস মাইনাস প্লাস তার হোল স্কয়ার, আর f of x এর মানগুলো তো আমাদের দেওয়াই আছে 0.10 -3 -2 তারপরে 0 1 2 এটা যোগ বিয়োগ করলে আমরা ভেরিয়েন্স অফ x টা পেয়ে যাব। কিছু এক্সারসাইজ দেওয়া আছে, আমরা এই এক্সারসাইজগুলো বাসায় ট্রাই করব। যদি দেখো মিলতেছে না বা করতে পারতেছ না তাহলে আমাকে জানাবা, কথা বুঝতে সমস্যা হলে আমাকে বলবা, আমি ট্রাই করব তোমাকে ওইগুলো বুঝিয়ে দেওয়ার। So expected value of a function of two random variables, আমাদের এতক্ষণ আমরা একটা random variable এর ক্ষেত্রে আমরা x এর ক্ষেত্রে আমরা expected value টা বের করছি, এখন আমরা দুইটা random variable এর ক্ষেত্রে আমরা expected value টা দেখব। Let x and y be two random variables with the joint probability distribution f of xy. The expected value of the function g of xy is defined as expected value of g of xy summation of x summation of y g of xy f of xy if xy are discrete continuous cell minus infinity to infinity minus infinity to infinity g of xy f of xy dx dy if xy are continuous। এরপরে আমাদের একটা থিওরেম আছে, দেখো, the expected value of the sum of two random variables x and y is the sum of the expected values of the variables. Symbolically, expected value of x plus y equal to e of x plus e of y. So case 1, when x and y are discrete random variables, by definition আমরা দুইটা কেসের ক্ষেত্রে প্রুভ করব, ডিসক্রিট এর ক্ষেত্রে এবং কন্টিনিউয়াস এর ক্ষেত্রে। e of xy আমাদের ডেফিনিশন অনুযায়ী summation of x summation of y x plus y f of x y summation of x summation of y, so x দ্বারা গুণ করলে x f of xy plus summation of y summation of x by xy যেটা লিখি y f of xy summation of x x g of x, তার মানে এটাকে আমরা x summation of y f of xy এটা আমাদের মার্জিনাল ডিস্ট্রিবিউশন অফ g of x আর মার্জিনাল ডিস্ট্রিবিউশন অফ h of y। মার্জিনাল ডেফিনিশনের ফর্মুলাটা আমরা নির্ণয় করছি, where g of x and h of y are the marginal probability mass functions of x and y respectively, hence e of x e of y equal to summation of x x g of x y h of y, তার মানে expected value of x plus expected value of y. Similarly, আমরা when x and y are continuous random variables e of x plus y minus infinity to infinity minus infinity to infinity x plus y, এটাকে আমরা মাল্টিপ্লাই করে আলাদা x, আমরা সিমিলার কেসের ক্ষেত্রে মার্জিনাল ডিস্ট্রিবিউশনের ফর্মুলাটা ইউজ করছি x g of x y h of y, তাহলে এটা আমাদের expected value of x plus expected value of y. The result holds for the difference x minus y in the case e of x minus y e of x minus e of y, আমাদের ডিফারেন্সের ক্ষেত্রে আমাদের একই হবে, আর যদি মাল্টিপ্লাই আকারে থাকে x and y আর ইন্ডিপেন্ডেন্ট তাহলে e of x plus y হবে e of x into e of y. Given the following joint density function of x and y, obtain e of x e of y e of xy and e of x plus y.
সো ই অফ এক্স আমাদের 0 to 1 x এর লিমিট, y লিমিট 0 to 1 x, f of xy dx dy। সো x 4 x স্কয়ার y আমরা ইন্টিগ্রেশন করলে প্রথমে y এর সাপেক্ষে তারপর x এর সাপেক্ষে ইন্টিগ্রেট করে মান বসালে আমরা পেয়ে যাব। তারপরে ই অফ y y f of xy 4x y স্কয়ার ইন্টিগ্রেশন, প্রথমে আমরা x এর সাপেক্ষে y এর সাপেক্ষে করব, তারপরে আমরা x এর সাপেক্ষে, তারপরে ই অফ xy xy ইনটু f of xy, তারপরে x প্লাস y ইন্টিগ্রেশন করে এইভাবে আমরা মানগুলো বের করতে পারবো। সো এইভাবে কিছু এক্সারসাইজ দেওয়া আছে, এক্সারসাইজগুলো বাসায় করবা। যদি কোনোটা করতে না পারো আমাকে জানাবা, আমি সলভ করে দিব। ঠিক আছে, আজকে